রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য বসুর ফ্লাইটের ইঞ্জিনে আগুন লাগায় সমস্ত যাত্রীকে সেফটি দেওয়ার জন্য নদীতে ল্যান্ড করে প্লেনটি। এদিকে আমরা দেখতে পাই কিছু গন্ডা একলব্য বসুকে তুলে আনার জন্য বলে এবং এটাও বলে যে রেস্কিউ টিম আসার আগেই আমাদের একলব্য বসুকে তুলে আনতে হবে। সমস্ত যাত্রীকে বাঁচানোর জন্য এয়ারপোর্ট এয়ারলাইন্স থেকে ঠিকই রেস্কিউ টিম আসবে, তার আগেই আমাদের একলব্য বসুকে তুলে আনতে হবে। গুন্ডাগুলো যাবে ঠিক তখনই চোখে পড়ে রেস্কিউ টিম যারা সবাইকে উদ্ধার করার জন্য এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই একলব্য বসু ফ্লাইটে বসেই এয়ারপোর্ট এয়ারলাইনের সমস্ত ঘটনা জানালে তারা রেস্কিউ টিম পাঠায় এবং অয়নকে খুঁজে না পেয়ে একলব্য ফ্লাইট ছেড়ে পানিতে ঝাঁপ দেয় এবং অয়ন অয়ন বলে চিৎকার করে রাখতে থাকে। পরের সিনে আমরা বসু কুটির বাড়িতে দেখতে পাই সবাই ড্রয়িং রুমে বসে আছে, তখনই একলব্য ফ্লাইটে আগুন ধরার খবরটা তারা টিভিতে দেখতে পায় এবং সবাই কান্নাকাটি শুরু করে। তখন একলব্যের মা বলে টিভিতে সবাইকে দেখাচ্ছে, কিন্তু আমার একলব্যকে কেন দেখাচ্ছে না? সব্যকে বলে এয়ারপোর্ট এয়ারলাইনে ফোন করতে, সেখান থেকে একলব্যের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। অন্যদিকে বৃন্দা মনে মনে ভাবে একলব্য তো অনেকদিন ধরেই প্লেন চালায়, এতদিন তো কোনো দুর্ঘটনা হয়নি, তাহলে আজকে কেন হঠাৎ? এটা শুধু কি দুর্ঘটনা নাকি কোনো কারণ আছে এর পেছনে? বাড়িতে সবাই খুব কান্নাকাটি শুরু করে এবং রাঙ্গা সত্যজিৎ পুলিশ অফিসারকে ফোন করে এবং বলে তুই খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আয়। তখনই সার্থক এসে বলে এটা এয়ারপোর্টের কোনো দুর্ঘটনা, এখানে পুলিশ এসে কি করবে? দেখছিস সেখানে রেস্কিউ টিম পৌঁছে গেছে সবাইকে উদ্ধার করতে, ঠিক ওরা একলব্যকে খুঁজে বের করবে, তুই এর মধ্যে পুলিশ এনে আর কোনো দুর্ঘটনা বাড়াস না। কিছুক্ষণ পরে একলব্যের মা রাঙ্গাকে জিজ্ঞেস করে তোর মনে কি হচ্ছে? একলব্য ঠিক আছে তো? রাঙ্গা আমাকে কিছু বল। রাঙ্গা কিছু না বলে দৌড়ে ওপরে চলে যায় এবং একলব্যের বাবা বলে পাঞ্চালি তুই একটু গিয়ে দেখ রাঙ্গা অসুস্থ। এদিকে ময়না বলে রাঙ্গা এর মধ্যে আবার কোনো দুর্ঘটনা না করে বসে। তখন বৃন্দা বলে একটু চুপ করবি ময়না, রাঙ্গা একলব্যের স্ত্রী, ওর তো টেনশন হওয়ারই কথা। পরবর্তী সিনে আমাদের একলব্যকে দেখানো হয় জল থেকে উঠে আসতেই অয়নয়ন বলে ডাকতে থাকে, ঠিক তখনই কিছু পাহাড়ি লোক এসে একলব্যের মাথায় মারতেই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরে আমরা অয়নকে দেখতে পাই, গুন্ডাটা অয়নের কাছে গিয়ে বলে তাহলে একলব্য বসু কোথায়? হঠাৎ করে তো একটা মানুষ উধাও হয়ে যেতে পারে না। তখন অয়ন বলে একলব্য হয়তো ফ্লাইটের ভেতরে আছে, ও তো ওখান থেকে বের হতে পারেনি, আর তাছাড়া তোমরা কি ওকে তুলে আনোনি? এখন তো ওখানে রেস্কিউ টিম চলে এসেছে আর ওকে আনতেও পারবে না। একটু মোড় ঘুরিয়ে আমাদের আবার বসু কুটিরে দেখানো হয়। রাঙ্গা ঘরে দৌড়ে গিয়ে রুম আটকে দেয়, তা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং পাঞ্চালি গিয়ে দরজা ধাক্কালে রাঙ্গা দরজা খোলে না। তখনই ওখানে সার্থক, অঙ্কুর, সব্য এবং বাকিরা সবাই আসে। সবাই মিলে রাঙ্গাকে জোরে জোরে ডেকে বলে রাঙ্গা তুই দরজা খোল, এমনিতেই বাড়ির অবস্থা ভালো নেই, তুই এর মধ্যে আর অশান্তি বাড়াস না। আর ওখানে তো রেস্কিউ টিম পৌঁছে গেছে, নিশ্চয়ই ওরা একলব্যকে বের করে আনবে। এবং সার্থক বলে রাঙ্গা আর নাটক করিস না, তাড়াতাড়ি দরজাটা খোল। এদিকে ময়না বলে ঠিকই তো বলেছে সার্থক, রাঙ্গা এখন নাটক শুরু করেছে। তখন বৃন্দা বলে একলব্য আমাদের দেবর হয়, ওর যদি কিছু হয় তাহলে আমাদেরও খারাপ লাগবে, আর তাছাড়া রাঙ্গা একলব্যের বউ, ওর তো খারাপ লাগবেই, এটা স্বাভাবিক, তোরা কেন বুঝতে চাইছিস না? কিছুক্ষণ পরে রাঙ্গা রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে রাঙ্গাকে খুঁজে পায় না। তখনই অঙ্কুরের চোখ পড়ে জানালার দিকে। রাঙ্গা জানালা দিয়ে একলব্যকে খুঁজতে বাইরে যায়। শেষ সিনে দেখি রাঙ্গা তীর ধনুক নিয়ে দৌড়ে যায় একলব্যকে বাঁচাতে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।